হ্যালো এভরিওয়ান, নতুন দিনে আরও একটি নতুন ব্লগের সাথে হাজির আমি প্রিয়া। আজ 12ই ফেব্রুয়ারি আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি বাঁকুড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে, কারণ সেখানে একটা বোনের বিয়ে। বোন মানে আমার বড় দিদি ভাই, মানে আমার যা, তার কাকিমার মেয়ে। বিয়েটা যদিও কালকে, কিন্তু আমি বেরিয়ে পড়েছি তার আগের দিন, কারণ সেখানে গায়ে হলুদরা হয় তার আগের দিনে। আর যে পৌঁছে আমি দেখি সেখানে হলদির প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। আর এই হলো সেই বোন যার আজকে বিয়ে। সে বৃদ্ধির লোকে রেডি হয়েছে ফটোশ্যুট করতে যাওয়ার জন্য। গায়ে হলুদের সাথে সাথে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু রিচুয়ালস আছে। যেরকম দেখতেই পাচ্ছ, এরকম বড় কোনো বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে সেখানে কোনো নিয়ম কানুন করা হচ্ছে। এছাড়াও এখানে খই ভাজা, তারপর আরও বড়ি দেওয়া, এইসবও কিছু রিচুয়ালস আছে। তো চলো সেগুলো দেখা যাক, তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি আর এনজয় করা যাক। এখন সময় গায়ে হলুদের, চলো সবাই মিলে গায়ে হলুদটা এনজয় করি। বিয়ের আগের দিনে যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল সেগুলো কমপ্লিট। আর সেদিন রাত্রেবেলাতে হয়েছিল মেহেন্দি, বাট আমি মেহেন্দির কিছু শ্যুট করিনি, কারণ যেহেতু আমি অনেক ভোরবেলা উঠেছিলাম, আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। আজ বোনের বিয়ে, সকালবেলায় উঠেছি এবং স্নান করেও নিয়েছি। এবার যাব সবাই মিলে জল সইতে, তাই সেটার জন্যই এখন রেডি হয়ে আছি। ভীষণ আনন্দ করে করে আমরা সব জল আনতে গিয়েছিলাম। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে আমার আজকের লুক, তো কেমন লাগছে জানিও। কিন্তু জল আনতে যাওয়ার আগেও বিয়ের দিন সকালে কিছু নিয়ম থাকে, সেগুলো এখানে হচ্ছে, প্লাস এখানে কিছু ফটোশ্যুটও চলছে। জল নেওয়া কমপ্লিট। এবার আমরা সবাই মিলে ডান্স করতে করতে ফিরেছিলাম বাড়ি। সেই ডান্স ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা একটু যে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেখান থেকে ফিরে এসে হয়েছিল যে কনে তার স্নান করানো হয়েছিল সেই জল দিয়ে, এখন সেটারই নিয়মটা চলছে। আর এরপর তোমাদের সাথে আমার দেখা হবে একদম রাতের লোকে। তো চলো রাতের বেলা দেখা হচ্ছে।
আর এটা হলো আমার বিয়ের রাতের লুক। যদিও খুব ভালো করে দেখলে বুঝতে পারবে ওই সকালের মেকআপটাই এখনও আমার মধ্যে আছে, কারণ আমার টাইম হয়নি নিজেকে আবার নতুন করে সাজানোর। কারণ কিছু বোন এবং কিছু বৌদি আমার কাছে সাজতে এসেছিলো, তো আমার মনে হলো আমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আজকে ওদের কাছে ওদেরকে সাজানোটা। তাই আমার সাজটাকে একটু সাইডে রেখে আমি ওদেরকে একটু হেল্প করেছিলাম। আর এখানে বিয়ের কনেও রেডি, দেখতেই পাচ্ছ। আর সেসব করতে করতেই অলরেডি বর চলে এসেছিলো। ওদের বিয়ের লগ্ন ছিল খুবই তাড়াতাড়ি, তাই বরও চলে এসেছিলো। 10টার মধ্যে ওদের বিয়ে ফিনিশও হয়ে গেছিলো। তো এটা আমাদের কাছে একটা খুব ভালো দিক ছিল যে আমরা মন খুলে একটু আনন্দ করেছিলাম। এই বিয়েবাড়িটায় প্রচণ্ড আনন্দ করেছিলাম রাত্রেবেলা সবাই মিলে। তারপর খেতে আসার পালা, চলে এসেছি খাবার টেবিলে। আর মেনু এখানে অলরেডি মেনু কার্ড দিয়ে দিয়েছি, তো দেখে নাও। ভীষণ সুন্দর খাইয়েছিল, ভীষণ সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। আর তারপর দিন সকালবেলা, যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িতে রাত্রেবেলা বিয়েবাড়ি হয় না, খুব প্রবলেম না হলে রাত্রেবেলায় হয় না, বেশিরভাগই দিনের বেলায় সূর্য ওঠার পর হয় যজ্ঞটা। তো এখানে সেটার পালাই চলছে, যজ্ঞ হচ্ছে, তো কুসুমনিগা চলছে। বিরাটচ্ছন্দ বিষ্ণুর দেবতা দ্বিপদাক্রমণে বিনিয়োগ ওম দে গুরুজে বিষ্ণুস্তা। ওর সিঁদুরদান দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম, কারণ এরপরও আমার একটা ভাইয়ের বিয়ে আছে 2 দিন পর, তো তার জন্য রেডি হতে হবে। তো তাই আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি ফিরে গেছিলাম। থাকার কথা ছিল আমাদের বৌভাত পর্যন্ত, কিন্তু থাকতে পারিনি। যাই হোক, আজকের এই ছোটো ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এরপরে আসতে চলেছে কিছু ধামাকা ভ্লগ, কারণ হতে চলেছে আমার ভাইয়ের বিয়ে। তো চলো, ততদিনে নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা।